আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের ইফতার টেবিলের গল্প। রমজান মাসটা আসলে অন্যরকম, তাই না? সারাদিন রোজা রাখার পর যখন মাগরিবের আজান হয় তখন মনে হয় এই অপেক্ষার সময়টা কত সুন্দর। সারাদিন যতই কষ্ট হোক, কাজ, পড়াশোনা, গরম, ক্লান্তি সবকিছু যেন ইফতারের সেই মুহূর্তে এসে হালকা হয়ে যায়। রমজান শুধু না খেয়ে থাকার নাম না, এটা আমাদের ধৈর্য শেখায়, কৃতজ্ঞ হতে শেখায় আর অন্যের কষ্ট বুঝতে শেখায়। আজকে আমাদের ইফতার টেবিলে ছিল আলহামদুলিল্লাহ অনেক কিছু আইটেম আমরা বাসায় নিজেরাই বানিয়েছি। মা নিজে হাতে বানিয়েছে পেঁয়াজু, বেগুনি আর কিছু ভাজা পোড়া। বাসায় তৈরি খাবারের স্বাদই আলাদা। আর কিছু ইফতার বাইরে থেকেও আনা হয়েছে, কারণ রমজান মাসে একটু স্পেশাল কিছু খেতে তো সবারই ইচ্ছা করে। আমরা সবসময় চেষ্টা করি যেন ইফতারটা ফ্রেশ হয়, টাটকা হয়। শুধু ভাজা পোড়া না, আজকে আমাদের টেবিলে হেলদি খাবারও ছিল। খেজুর ছিল, বিভিন্ন ধরনের ফল ছিল। আমরা চেষ্টা করি যেন ভাজা পোড়ার সাথে সাথে হেলদি জিনিসও রাখা হয়, কারণ আমাদের শরীরটা আল্লাহর আমানত। আসলে ইফতারের আসল সৌন্দর্য খাবারে না, সৌন্দর্য হচ্ছে একসাথে বসে খাওয়াতে। সারা বছর যাই হয়ে যাক, রমজান মাসে সবাই চেষ্টা করে পরিবারের সাথে একটু সুন্দর সময় কাটাতে। আজান হওয়ার আগে সেই অপেক্ষা, তারপরে একসাথে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা, এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি শান্তির। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করেন, আমাদের পরিবারকে সুস্থ রাখেন, আর যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দেন। রমজান আমাদেরকে যেন আরো ভালো মানুষ বানায়, ধৈর্যশীল বানায়, কৃতজ্ঞ বানায়। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে সুন্দরভাবে রমজান কাটান। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।